আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি, রমজানের জন্য অবশ্যই আমল রয়েছে জিন ও জাদুগ্রস্ত রোগীদের জন্য, এবং যারা মোদাব্বের রয়েছেন, রাখি রয়েছেন, অবশ্যই আপনাদের জন্য কিছু আমল রয়েছে। আমি ধাপে ধাপে আমল দেওয়ার চেষ্টা করবো রমজান মাসে। তবে আজকে যে আমলটি হচ্ছে তা হচ্ছে খাদেম জিনকে ধ্বংস করা। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, খাদেম জিন, কোন কবিরাজ রোগীর নামে তাবিজ করে, জাদুটোনা করে, কুফরি করে, বান মেরে জিন রোগীর নামে নিযুক্ত করাকে খাদেম জিন বলা হয়। মানে এক কথায় শেষ, যে জিনকে বেঁধে রেখে, যে জিনকে জাদু করে, বাধ্য করে কোনো রোগীর আন্ডারে নিযুক্ত করা হয়, রোগীর নামে নিয়োগ করা হয়, এই জিনটাকে খাদেম জিন বলা হয়। আর এই জিনটি কবিরাজের অনুমতি, মানে আদেশ অনুযায়ী, কবিরাজ যে আদেশগুলো করেছে জিনটাকে রোগীর ক্ষতি করার জন্য, ঠিক তেমনি ক্ষতিগুলো করবে। এই জিনটাকে বলা হয় খাদেম জিন। খাদেম মানে হচ্ছে অনুগত, যে কবিরাজের অনুগত, যে কবিরাজের খেদমত করবে, কবিরাজের অর্ডার মানবে, এই জিনটাকে খাদেম জিন বলা হয়। এই জিনটা কবিরাজের অর্ডার অনুযায়ী, কবিরাজের নির্দেশনা অনুযায়ী রোগীর যেখানে যেখানে ক্ষতি করার দরকার সেখানে সেখানে ক্ষতি করবে। তো এই জিনকে মেরে ফেলার জন্য আয়াত রয়েছে। তো এই আয়াতটি আপনাদের আমল করতে হবে এই রমজানের উপলক্ষে। যারা বলেন হুজুর আমাদের তো তাসির হয় না মুখে, আমরা আমল করি জিন তো মরে না, বরং আমাদের ক্ষতি হয়, কি করব? হ্যাঁ, এই রমজানের উপলক্ষে আপনাদের ছাড় রয়েছে। বড় বড় জিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে রেখেছেন, আর আপনার যে জিনগুলো ক্ষতি করতেছে এগুলো মনে করতে হবে তেমন বড় না, তেমন বড় না। তবে আপনার যে ক্ষতি করতেছে আপনার কাছে অনেক বড়ই মনে হচ্ছে, তাই না? আসলে তাই। জিন খুবই খারাপ জিনিস। তাহলে বোঝেন, সাধারণ জিন বা তান্ত্রিক জাদুকর জিনের মাধ্যমে যে ক্ষতিটা পাচ্ছেন আপনি, আর জিনের যে নেতা যারা রয়েছে, যারা জাদু অনেক অভিজ্ঞ, জাদুর শিক্ষা তাদের অনেক অভিজ্ঞ, তারা অনেক জাদু জানে, এই জিনদের যদি পাল্লায় পড়েন আপনি শেষ, আপনার বংশ শেষ করে দেবে, আপনার পরিবার ধ্বংস করে দেবে। কারণ জিনেই স্বয়ং অনেক সময় চালান করে। এই যেমন নেতাজিনদের, কখনো এই নেতাজিনদের কখনো নজরে পড়লে তারা যদি ক্ষতি করতে চায় একদম আপনার পরিবার বন্ধু ধ্বংস করে দেবে, এরকম ক্ষমতাবান জিনগুলো। তো ওদেরকে বন্দি করে রাখবেন এই রমজানে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো দেখেন, এখানে এই তান্ত্রিক জাদুঘর জিনকে মেরে ফেলার জন্য, বা আপনার খাদেম জিনকে মেরে ফেলার জন্য, যে জিন আপনার শরীরে প্রবেশ করে আছে, আপনার নামে আপনার শরীরে প্রবেশ করে আছে, আপনার মস্তিষ্কে, আপনার বুকে, আপনার লজ্জা স্থানে, অনেকের মস্তিষ্ককে বিকৃতি ঘটাচ্ছে, তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই জিনরা তাদের মাথা কন্ট্রোল করতেছে, রুগীদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? জিন যেটা করতে বলবে, যেটা করতে অসহসা দেবে, ঠিক তেমনি সেটা করবে। এবং অনেকের দেখবেন লজ্জাস্থানে নিযুক্ত করা আছে, ওই জিন শুধু সহবাস করবে, মেয়ে হোক আর পুরুষ হোক, সকলের সঙ্গে মেলামেশা করবে এবং অনেক অত্যাচার নির্যাতন করবে। এবং যেখানে প্রবেশ করবে, অনেক সময় অনেকের প্যাডে খেলানোর মাধ্যমে খাদের জিন নিযুক্ত করা হয়, অনেকের প্যাডের সমস্যা সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত মারা যায়নি জিনটা, ততক্ষণ পর্যন্ত রোগীরা কষ্ট পাবে। তো এই জিনটা সহজে বের হতে চায় না। এই শান্তি পিয়স, আমরা যারা রাখি রয়েছি, আমরা যারা কবিরাজ রয়েছি, জিন জাদু চিকিৎসক রয়েছি, আমরা যতই বের করার চেষ্টা করি না কেন, এই জিনটা কিন্তু সহজে কি হয় না, বের হয় না। তো বের করতে গেলে কি করতে হয়? অবশ্যই আমাদের ঝাড়ফুঁক করা পানি খাওয়াতে হয়, আবার রোকেয়া করতে হয়, রোগীকে আমল করতে হয়। তাহলে দেখবেন এই জিনটা কি হয়ে যায়, মরে যায়, মারা যায়। তো এই জিনটাকে মেরে ফেলার জন্য রোগীদের করণীয় একটি আয়াত রয়েছে, আয়াতটি আমি পরে বলতেছি। তার আগে কবিরাজের সঙ্গে, যে কবিরাজগুলো দুষ্ট জিনের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে, যে কবিরাজগুলো দুষ্ট খারাপ
নিকৃষ্ট জাদুঘর জিনের সঙ্গে বন্ধুত্ব করে মানুষের ক্ষতি করতেছে, এই কবিরাজের পরিণতি কি হবে দেখেন। সূরা আনামের 128 নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন তিনি তাদের সকলকে একত্রিত করবেন। কাদেরকে সকলে একত্রিত করবেন? জিন এবং মানুষকে সকলকে একত্রিত করবেন। বলবেন, জিনদেরকে বলবেন, হে জিনেরা, তোমরা তো মানুষের মধ্য থেকে অনেককে তোমাদের অনুগামী করে নিয়েছিলে। জিনদেরকে বলা হবে, হে জিনেরা, তোমরা তো মানুষদেরকে অনেকদেরকে তোমাদের অনুগামী করে নিয়েছিলে, মানে তাদের দলে নিয়েছিল। বুঝতে পেরেছেন? দলে নিয়েছিল মানুষের ক্ষতি করার জন্য, মানুষকে শিরকে লিপ্ত করার জন্য, মানুষকে তিলে তিলে মারার জন্য, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আর তাদের মানুষ বন্ধুরা বলবে, হে আমাদের প্রভু, আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছিলাম ঠিকই, তবে এখন আমরা সেই সময়ে উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে। তার মানে এই জিন এবং মানুষ একে অপরের সঙ্গে বন্ধুত্ব করার ফলে তারা উভয় কিন্তু কি হয়েছে? উপকৃত হয়েছে। জিন চেয়েছিল মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, সে সাকসেস হয়েছে। এবং এই কবিরাজ চেয়েছিল মানুষের ক্ষতি করার জন্য, টাকা লুটার জন্য, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইনকাম করার জন্য, ইনিও সাকসেস হয়েছে। অবশেষে এদের দুনিয়ার সাকসেসের ফল পরকালে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর বলা হয়েছে, তখন তিনি বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান। উভয়কে বলা হবে, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরকাল বসবাস করবে। চিরকাল, কখনো বের করা হবে না। তবে আল্লাহ জন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। তবে যদি আল্লাহ চান কাউকে মাফ করতে, তবে তিনি কি করতে পারেন? মাফ করতে পারেন। এই কথা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। তবে আল্লাহ যদি চায় তা মাফ করার জন্য, সে কথা ভিন্ন। নিশ্চয়ই তোমার প্রভু প্রজ্ঞাময় মহাজ্ঞানী, তিনি ভালো জানেন, তিনার জ্ঞান অনেক রয়েছে। আমরা কখনো কি করতে পারবো না, বলতে পারবো না যে আমরা জান্নাতে যাব বা জাহান্নামে যাব। তবে হ্যাঁ, জান্নাতি কাজ করলে অবশ্যই আশা রাখা ভালো। এখানে মনে রাখবেন, যারা তান্ত্রিক কবিরাজ রয়েছে এবং জাদুকর জিন রয়েছে, যারা জ্যোতিষী, এদের অবশ্যই নির্ধারণ করবে জাহান্নামে, এবং তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। এটা প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। এখানে দেখেন, জিন থেকে, এই তান্ত্রিক, এই খাদেম জিন থেকে বাঁচার জন্য যে আয়াতটি রয়েছে, গুরুত্বপূর্ণ আয়াত, আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে আমলটি করতে হবে। এই রমজানে অনেক রোগীর দেখবেন মুখে তাসির হয় না। রমজানে আপনাদের তাসির হবে কেন জানেন? আপনি রোজা থাকবেন, আপনার মুখ পবিত্র থাকবে। আপনি রোজা থাকবেন, আপনার মুখ পবিত্র থাকবে, এই জন্য আপনার মুখে তাসির হবে। এই জন্য আপনাকে এই একটি মাস ভালোভাবে আমল করেন, দেখবেন আপনার শরীরের ভিতর যে তান্ত্রিক জাদুকর জিন রয়েছে ও পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার শরীরে যত জাদুটনা কুফরি রয়েছে সব ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে জিনকে পুড়ে মেরে ফেলার জন্য একটি আয়াত রয়েছে, এবং জাদুটনা কাটার জন্য কয়েকটি আয়াত রয়েছে। ওই আয়াতগুলো দেব, এই আয়াতের সঙ্গে ওই আয়াতগুলো আপনাকে কি করতে হবে? আমল করতে হবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার শরীরে জাদুগুলো রয়েছে, কুফরিগুলো রয়েছে, খাদেম জিন যে নিযুক্ত করা রয়েছে, খাদেম জিন কিন্তু শুধু শরীরের ভিতরেই পরিষ্কার থাকে না, মনে রাখবেন অনেক সময় বাইরেও থাকে। তারা বাইরে থেকেও কি করে? দূর থেকে কন্ট্রোল করে। ওই পুরাতন কবরে বসে, ওই শ্মশানে বসে, বিশাল বড়ের গাছে বসে, আপনার বাসার উপরে গাছ রয়েছে সেখান থেকে বসে, কিংবা পুরাতন কোনো বাড়ি ওখান থেকে বসে, কিংবা আপনার বাসার টয়লেট রয়েছে, পায়খানা পেশাবখানা রয়েছে, ওখান থেকে বসে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে, কিংবা আপনার ঘরে সেই স্থান দিতে পারে, নিয়ে ওখান থেকে আপনার ক্ষতি করতে পারে। শুধু যে শরীরের ভিতরে ঢুকেই জিন ক্ষতি করে এমনটা না। তো যাই হোক, বাইরে হোক ভেতরে হোক, যে কোথাও থাক, পাথরের ভেতরেও থাক না কেন জিন, সেখানেই সে পড়ে ইনশাআল্লাহ মারা যাবে। আল্লাহ তাআলার কোরআন সত্য, এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহর ভরসা রাখবেন। আপনি যত কষ্টে থাকেন না কেন, আপনি রোজা মাসে রোজা রাখেন, আপনি রোজা রাখেন, পবিত্র থাকার চেষ্টা করবে। জিনগ্রস্ত রোগীরা কিন্তু অনেক সময় পবিত্র থাকে না, স্বপ্ন দোষ করে ফেলে। তো পবিত্র থাকার চেষ্টা করবেন এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন এই মাসে, এবং যে আমলটা দিতেছে করবেন। এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে কয়বার? যাদের চালান জিনের সমস্যা, যারা আশিক জিনের সমস্যা, এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে 41 বার। হ্যাঁ,
আপনাকে পাঠ করতে হবে 41 বার। কোন সময়? ঠিক আপনি আমল করতে পারেন শোয়ার আগে। শোয়ার আগে আমলটি করতে হবে, খুবই কার্যকর হবে। এবং আপনি শোয়ার আগে 41 বার পাঠ করবেন, আর দিনে 5 ওয়াক্ত নামাজের পর 1 বার কিংবা 3 বার করে পাঠ করবেন, ইনশাআল্লাহ এনাফ। এই আয়াতটি রয়েছে সূরা মায়েদার 37 নম্বর আয়াত। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। দেখেন, আপনার শরীরের ভিতরে জিনগুলো রয়েছে, আপনি যে আয়াতটি পাঠ করতেছেন তাদের গায়ে কিন্তু আগুন ধরতেছে। এই আগুন থেকে তারা বের হতে পারবে না, তারা ওখান থেকে কি হবে? পুরো স্থায়ী হয়ে যাবে। এই আয়াতটি আপনাকে 41 বার পাঠ করতে হবে শোয়ার আগে, এবং দিনে 5 ওয়াক্ত নামাজের পর 1 বার কিংবা 3 বার পাঠ করবেন। যদি মনে করেন 7 বার, ইনশাআল্লাহ পারবেন। এবং তার সঙ্গে সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, 5টি আয়াত পাঠ করবেন শোয়ার আগে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে 1 বার 2 বার করে পাঠ করবেন, ভালো হবে। পাঠ করে শরীরে ফুঁক দিবেন, 2 হাতে ফুঁক দিয়ে শরীরে মাসে করবেন। মাঝে মধ্যে হচ্ছে আপনার কি করবেন, ওই ইফতারের সময় 1 গ্লাস পানি রেডি করবেন। ওই জাদুকর আয়াতগুলো, যেমন সূরা আরাফের আয়াতগুলো, সূরা ইউনূসের 81-82, সূরা তহার 69 নম্বর আয়াত, এগুলো আপনি ইফতারি করার সময় আপনি হচ্ছে কি করবেন, ওই পানিতে ফুঁক দিয়ে রাখবেন। তাহলে আপনি রোজাদার ব্যক্তি, আপনার মুখে তাসির হবে, এবং প্রচুর তাসির হবে। এত তাসির হবে, জিন পুরো ছাই হয়ে যাবে, সে কষ্ট পাবে, তিলে তিলে সে মারা যাবে। যতই বারবার জিন চালান করুক না কেন, যত জিন চালান করবে তত জিনে পুরো ছাই হয়ে যাবে। হয়তো ভিডিও লম্বা হচ্ছে, মনে রাখবেন এই আয়াতগুলো আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। পাশাপাশি তেলও বানিয়ে নিতে পারেন এই পানি দিয়ে। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।